আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বায়োল্যাবের আজকের টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নঈমুল হাসান সিদ্দিকী, বায়োল্যাবের ফাউন্ডার। আজকে আমরা দেখব কিভাবে ড্রাগ ডিজাইনিং এর ইনিশিয়াল স্টেপে ডিসকভারি স্টুডিও ইউজ করে একটা প্রোটিন প্রিপেয়ার করতে হয়। সো এই জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে আসলে আমাদের প্রোটিন প্রিপারেশন কেন প্রয়োজন। প্রোটিন প্রিপারেশন প্রয়োজন এই জন্য যে আমরা যখন ড্রাগ ডিসকভারির ইনিশিয়াল স্টেজগুলো আছে, যেমন মলিকুলার ডকিং, ডাইনামিক সিমুলেশন, এইগুলোতে যাতে আনওয়ান্টেড কোনো ইন্টারাকশন না থাকে, সেজন্য প্রোটিনের সাথে থাকা বিভিন্ন ওয়াটার মলিকিউল, লিগ্যান্ড মলিকিউল, এইগুলোকে রিমুভ করে দেন হচ্ছে আমাদেরকে ফার্দার কাজগুলো প্রসিড করতে হয়। সো মেইনলি আনওয়ান্টেড বিভিন্ন রকম ইন্টারাকশন রিমুভ করার জন্য বা হচ্ছে এগুলো যাতে আমরা না আসে, এই জন্যই আমরা হচ্ছে মেইনলি একটা প্রোটিন প্রিপেয়ার করি। তো প্রথমে একটা প্রোটিন আমাকে নিতে হবে, সেই জন্য আমি যাচ্ছি প্রথমে প্রোটিন ডেটা ব্যাংক পিডিবিতে। তো এই জন্য আমি পিডিবি লিখে সার্চ করলাম, RCSB পিডিবি হোম পেজ, এটাতে ক্লিক করব। সো এখানে আমাদেরকে একটা পিডিবি আইডি থাকে, সেই পিডিবি আইডি দিয়ে, অর্থাৎ 4টা লেটার একটা পিডিবি আইডি থাকে, এটা দিয়ে সার্চ করতে হয়। 6 আচ্ছা 4AKL, আমি এই প্রোটিনটা সার্চ করছি। সো প্রথমে আমরা যদি এখানে দেখি, এই প্রোটিনের 482টা অ্যামাইনো অ্যাসিড আছে, চেইন আছে 2টা। তারপরে সো এখন এটাকে হচ্ছে আমাদেরকে পিডিবি ফরম্যাটে ডাউনলোড করে নিতে হবে প্রথমে। এরপরে আমি হচ্ছে ডিসকভারি স্টুডিও ওপেন করব। সো এখানে প্রথম আমাকে প্রোটিনটাকে লোড করতে হবে। প্রোটিনটাকে লোড করার জন্য ফাইল অপশনে যাব, দেন ওপেন। এরপর আমাদের স্পেসিফিক লোকেশনে গিয়ে আমাদেরকে এই প্রোটিনটা সিলেক্ট করে দেন আমরা এখানে ওপেনে ক্লিক করব। তো আমরা যদি এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এখানে একটা তীর চিহ্নের মতো দেখা যাচ্ছে বা এরো চিহ্নের মতো দেখা যাচ্ছে। তো আমরা যদি এটাতে ক্লিক করি, দেখেন এই প্রোটিনের সাথে কি কি আছে সবগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখানে 2টা চেন আছে, এ এবং বি। এর সাথে আছে হাইড্রোটম মলিকিউল, ওয়াটার এবং লিগ্যান্ড গ্রুপ, অর্থাৎ কিছু ক্রিস্টালাইজড লিগ্যান্ড আছে। তো এখন আমাদের এখানে এ এবং বি দুটোই হচ্ছে, দেখেন এটা মেথিওনিন 1 থেকে শুরু, এটাও মেথিওনিন 1 থেকে শুরু, অর্থাৎ দুটাই হচ্ছে সেম চেইন। সো আমরা যে কোনো একটা চেইনকে হচ্ছে বাদ দিব, যে কোনো একটা চেইন নিয়ে কাজ করলে হয়ে যাবে। সো এই জন্য আমরা যদি এ চেইন নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা বি চেইন এবং বাকি সবকিছু হচ্ছে আমরা সিলেক্ট করব। এরপরে হাইড্রোটম মলিকুল সিলেক্ট করব, ওয়াটার সিলেক্ট করব, লিগ্যান্ড গ্রুপ সিলেক্ট করব। ওকে, দেন আমরা রিমুভ করে দেব। সো এখন দেখেন এখানে আমাদের শুধুমাত্র প্রোটিনটাই আছে, আর কিছুই কিন্তু এখানে নাই। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রিপেয়ার করা প্রোটিন। সো এখন এই প্রিপেয়ার করা প্রোটিনটা আমাদেরকে সেভ করতে হবে পিডিবি ফরম্যাটে। সো পিডিবি ফরম্যাটে সেভ করার জন্য আমরা ফাইল অপশনে যাব, ফাইল অপশনে গিয়ে সেভ এজ এ ক্লিক করব। এরপরে আমাদের এখানে যে লোকেশনে আমরা দিব, এটা সেভ করতে হবে প্রোটিন ডেটা ব্যাংক ফাইলে, অর্থাৎ এই ফাইল টাইপে। সো আমরা এখান থেকে প্রোটিন ডেটা ব্যাংক সিলেক্ট করব ইনস্টেড অফ ডিসকভার স্টুডিও ফাইল। এরপর আপনি এখানে নাম দিতে পারেন, যেমন 4AKL প্রিপেয়ার্ড, দেন হচ্ছে সেভ। সো আমাদের এই যে প্রিপেয়ার করা প্রোটিনটা, যেটা আমরা ডিসকভার স্টুডিওর মাধ্যমে করলাম, তো এটা এখন আমাদের এখানে সেভ হয়ে গেল। সো এইভাবেই আমরা চাইলে আমাদের যে কোনো প্রোটিন আমরা প্রিপেয়ার করতে পারি। আশা করছি এই টিউটোরিয়ালটা আপনাদের কাজে লাগবে, যারা ডিসকভার স্টুডিও বা
ইউজ করে প্রোটিন প্রিপারেশন করতে চাইবেন আপনাদের ড্রাগ ডিজাইনিং প্রজেক্টের জন্য অথবা অন্য কোনো কাজের জন্য। আশা করছি এই টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পরবর্তী টিউটোরিয়াল ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং আপনারা যারা ইনিশিয়ালি ড্রাগ ডিসকভারি স্টুডিও ইউজ করে ড্রাগ ডিজাইনিং অথবা হচ্ছে প্রোটিওমিক্সের বিভিন্ন কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদের এটা হচ্ছে হেল্পফুল হবে বলে আশা রাখছি। সবাইকে ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। থ্যাংক ইউ।